ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব WBCSC তথা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2026 থেকে, যা বারবার এক্সটেন্ড করে লাস্ট পর্যন্ত জুন অর্থাৎ 18ই জুন পর্যন্ত লাস্ট ফর্ম ফিল আপ হয়েছে এবং তারই কিন্তু এডিট অপশন চলছে। 25শে জুন থেকে শুরু হয়েছে, যা চলবে 1 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। তাই 1 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। তাই প্রত্যেককে বলি, যারা এডিট অপশনে এখনো এডিট করেননি প্রত্যেকে এডিট করবেন এবং মাথায় রাখবেন সিএসসি নোটিশ দিয়ে জানিয়েছে যে 18ই জুন মধ্যে যদি কেউ একাডেমিক কোয়ালিফিকেশন, কেউ পিএইচডি কমপ্লিট করেন, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন, কেউ নেট সেট ক্লিয়ার করেন, কেউ অন্য আদার্স ডিগ্রি করেন, পাবলিকেশন করেন, এক্সপিরিয়েন্স করেন, যাবতীয় কিছু 18ই জুনের মধ্যে অ্যাক্টিভ হবে। এইবারে আমরা আলোচনা করব এই WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের 3টে প্রশ্ন সকলের রয়েছে যে স্যার ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, নাম্বার 2 শর্টলিস্ট হবে কি, নাম্বার 4 ভ্যাকেন্সি কত থাকতে পারে। দেখুন, এই 3টে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম কথা, ইন্টারভিউ কবে থেকে শুরু। দেখুন, এই বিষয়ে তো কিছু পরিষ্কার বলা যায় না যতক্ষণ না নোটিশ না আসছে কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তবে যেহেতু এইবারে বাজেটেই বলা হয়েছে যে 2026 এবং 27 অর্থবর্ষে 50,000 শিক্ষক এবং অধ্যাপক নিয়োগের হবে, তাহলে সেক্ষেত্রে একটা কথা বলতে পারি যে অধ্যাপক নিয়োগের প্রসেস কিন্তু দ্রুত শুরু করবে। তাই এই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে এক্সপার্টদের অপিনিয়ন থেকে শোনা যাচ্ছে যে এইরকম যে ইন্টারভিউ যাবতীয় প্রসেস সবকিছু অ্যাক্টিভিটিস যা কিছু আছে সবকিছু এরা হয়তো জুলাই আগস্টের মধ্যে করে নিতে পারবে এবং অক্টোবর থেকে হয়তো ফাইনাল অক্টোবর মাস থেকে 2026-এর প্রবাবিলিটি যে শুরু হওয়ার সম্ভাবনা 99% এবং খুব দ্রুত চলবে। যে বলা হচ্ছে অক্টোবর 2026 থেকে শুরু হলে হয়তো 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পুরো ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হবে এবং 2027-এর মে জুনের মধ্যে ফুল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার একটা ভাবনা চিন্তা চলছে। তাই ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে তার একটা ধারণা দেওয়া হলো। সেকেন্ড বিষয়, শর্টলিস্ট হবে কি। দেখুন, এখনো পর্যন্ত এই নিয়ে কোনো কথা হয়নি বা কোনো বিষয় নেই, তবে নোটিশে কিন্তু বলা ছিল শর্টলিস্ট হতে পারে। তাই যদি কলেজ সার্ভিস কমিশন মনে করে যে আমরা শর্টলিস্ট করব, যতটা ক্যান্ডিডেট রয়েছে তার থেকে বেশি সিট রয়েছে, তার থেকে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তাহলে সেক্ষেত্রে শর্টলিস্ট করতে পারে WBCSC। তাই শর্টলিস্ট করলে তাহলে কিভাবে করবে না, অবশ্যই আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে। তথা আপনার মাধ্যমিক এইচএস সাধারণত ধরা হয় না, ইউজি তথা অনার্সের, পিজি তথা পোস্ট গ্রাজুয়েট, বিএড যদি কারো থাকে, যারা এডুকেশনে মানে অ্যাকচুয়ালি বসছেন এমএড বিএড করে তাদের বিএড এমএড, ওকে, এবং নেট, জেআরএফ, সেট, পিএইচডি, এই যে কোয়ালিফিকেশন গুলো, এই একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এন্ড পাবলিকেশন এই টোটাল এই এর উপর ডিপেন্ড করে কিন্তু শর্টলিস্ট হবে। এইবারে অনেকের নিশ্চয়ই প্রশ্ন হবে যে স্যার একাডেমিক কোয়ালিফিকেশনে কোনটা কত মার্কস, এখনো পর্যন্ত কিন্তু সিএসসি এটা জানায়নি কোনটাতে কত মার্কস দেবে, তাই এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে শর্টলিস্ট হলে এর উপর ডিপেন্ড করে হবে। তবে শর্টলিস্ট হবে না এমনও বলতে পারি না, হবে এমনও বলতে পারি না, চান্স আছে, না হওয়ারও আছে, হওয়ারও আছে। তাই দুই ক্ষেত্রেই কিন্তু 50-50। নেক্সট, স্যার ভ্যাকেন্সি কত। দেখুন, WBCSC এর ক্ষেত্রে যেহেতু একটু আগেই বললাম যে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক মিলিয়ে 50,000, নিশ্চয়ই অধ্যাপক তো আর 1,000-2,000 নেবে না। তবে ম্যাক্সিমাম সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এবারে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বাড়বে, প্রচুর পরিমাণে। তবে এটার সম্ভাবনা ম্যাক্সিমাম 5,000 বলে আমাদের মনে হচ্ছে। আর যদি 5,000 হয়, এই কথাটা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বেকারত্বের একটি অনেক বড় সমস্যা, যেটা উচ্চশিক্ষিতরা রয়েছে তারা কিন্তু সেই জায়গায় আর থাকবে না, প্রত্যেকেই কিন্তু নিজের কর্মে নিজের উচ্চশিক্ষার দাম পাবে।
তাই এই যে তিনটি বিষয় আলোচনা করলাম আমরা, যে ভ্যাকেন্সি, শর্টলিস্ট হবে কিনা এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এবং একাডেমিক বিষয়গুলো কি হতে পারে না হতে পারে, কার উপর ডিপেন্ড করে শর্টলিস্ট হবে, এই সম্পূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম। তাই প্রত্যেককে বলবো যে যারা নেট সেট পাস করেছেন এবং ফর্ম ফিল আপ করেছেন, এডিট অপশন করছেন, এখনো করেননি দ্রুত করুন, কিন্তু প্রত্যেকে অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করুন। অর্থাৎ প্রিপারেশনের ক্ষেত্রে ইউজি আন্ডার গ্রাজুয়েটের সিলেবাস এবং পিজির বিভিন্ন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের সিলেবাস গুলোকে ফুল ডাউনলোড করে সেই এরিয়াগুলোকে জলের মতন করুন এবং ডেমোর জন্য রেডি করুন। ইন্টারভিউ ডেমোতে কিন্তু ভালো একটা মার্কস থাকবেই, কারণ এটা সিএসসি, কলেজ সার্ভিস কমিশন। এইবারে আরেকটি বিষয় অনেকের এই নিয়ে প্রশ্ন আছে যে স্যার আমাদের ইউপিএসসি প্যাটার্ন বলছে, তাহলে ডাব্লিউবিসিএসসির ক্ষেত্রে এবারে কি ওয়েস্ট বেঙ্গলের এক্সপার্টরা থাকবেন যেভাবে এর আগে হয়েছে প্রতি মুহূর্তে? দেখুন এইবারে সেই সম্ভাবনাটা খুব ক্ষীণ। এবারে মনে হচ্ছে এখানে ইউপিএসসির প্যাটার্ন ফলো করা হতে পারে। যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা এক্সপার্ট, আদার্স স্টেটের ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সপার্টরা কিন্তু এক্সপার্ট হিসাবে সিএসসির ইন্টারভিউ কন্ট্রোল করবেন, পরিচালনা করবেন। ওয়েস্ট বেঙ্গলে কোন রকম কোন এক্সপার্ট হয়তো এর নেতৃত্বে বা দায়িত্বে বা পরিচালনায় থাকবে না, এটাই যতদূর মনে হচ্ছে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় বলি যে বাংলা এবং সংস্কৃত এই দুটো বিষয় বাদ দিলে আদার্স যত সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং কমার্সের সাবজেক্ট আছে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ এবং ডেমো ইংলিশে হয়তো হওয়ার সম্ভাবনা 99%। তাই প্রত্যেককে বলবো এখন থেকে শুরু করুন, কোন রকম ভাবে ডিলে না করে। যারা ডাব্লিউবিসিএসসির মক ইন্টারভিউ দিয়ে, মক ইন্টারভিউ এবং ডেমোর মাধ্যমে নিজেকে ফুল প্রিপারেশন করতে চান, প্রস্তুতি করতে চান, নিজেকে 100% তৈরি করতে চান, তাদের জন্য বলবো শিক্ষা সংস্থান একটি বড় সুযোগ নিয়ে এসেছে। শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রেই ডাব্লিউবিসিএসসির মক ইন্টারভিউ ডেমোর কোর্স চালু করেছে। তাই যারা জয়েন করতে চান, প্রচুর শিক্ষার্থী ইতিমধ্যে জয়েন করে গেছে, যারা জয়েন করতে চান দ্রুত জয়েন করুন এবং তার জন্য আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে 8100447434 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন এবং আমাদের ডিটেলস জেনে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ভর্তি হন, কারণ সময় হয়তো বেশি আর পাওয়া যাবে না। ধন্যবাদ।